আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ প্রেসের সংবাদকর্মী ভাই বোনেরা, পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী জোট বা আন্দোলন এবং চাকরিচ্যুত বৈষম্যের শিকার, হয়রানির শিকার ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় এনসিপির শ্রমিকের চিফ কোঅর্ডিনেটর এবং আমাদের এনসিপির আরও নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মধ্যে উপস্থিত আছেন রিয়াজ মোর্শেদ ভাই, এনসিপির মূল দলের। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে আসছি, আমাদের খুব অল্প বিষয়। আমাদের বিষয় হচ্ছে যেখানে শ্রমিক নির্যাতন, যেখানেই মেহনতি শ্রমজীবী মানুষের উপরে নির্যাতন বা তাদের প্রাপ্তি বা তাদের দুঃখ দুর্দশা, সেটা যেইখান থেকে যে লেভেল থেকে আসুক, কোনো সরকার, কোনো সরকারি উইং অথবা স্বায়ত্তশাসিত আধা সরকারি বা সরকারি কোনো প্রতিষ্ঠান, যে কোনো পর্যায় থেকে শ্রমিকের বিষয়ে, শ্রমিকের দৃশ্যা যেখানে অনাদায়ী থাকবে সেখানে আমরা সোচ্চার। সেই পরিপ্রেক্ষিতে বিগত আমার জানা মতে ওনারা একটা ডেট এখানে বলতে ভুল করছে, ওনাদের আন্দোলনটা চলতেছে 24শে জানুয়ারি থেকে, আমি যেটা জানি 24শে জানুয়ারি থেকে যদি তারা আন্দোলনে রত থাকে এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকে, তখন যদি তাদেরকে জামাত এবং বিএনপি হিসেবে ট্যাগায়িত করা হয়, তারা 25শে এসে মিরাকেলি সেই ব্যক্তিগুলো কিভাবে আওয়ামী লীগের দোষর হয়, এটা আমার একটা প্রশ্ন জাতির কাছে। সো আমি আমার বিবেকের তাড়নায় এবং আমরা দলবদ্ধভাবে বা আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এনসিপি এখানে কাজ করতে আগ্রহী এবং এটা আমরা দেখতে আগ্রহী পৃথিবীর নবম আশ্চর্য হিসেবে, যে কোন অদৃশ্য কারণে একই ব্যক্তি দুই দলের প্রতিনিধি হতে পারে এবং তারা দুই সরকারের বিরুদ্ধে কাজ করতে পারে। এখন তো জনতার সরকার, আমাদের আন্দোলনের ফসলের সরকার, এদের বিরুদ্ধে এরা কিভাবে গেল, আমার এখানে খুবই বেশি কিউরিওসিটি বা ইন্টারেস্ট আছে। আর বৈষম্য অথবা দ্বিমত, মানে দ্বৈত আচরণ যেখানে আছে সেখানে আমাদের হাত আছে। আমাদের আন্দোলনের ম্যান্ডেট ছিল যাবতীয় বৈষম্য দূর করা। সো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন পল্লী বিদ্যুৎ, যেখানে আমার জানার মতো প্রায় 14 কোটি গ্রাহক এদের সেবা পায়, জরুরি সেবা। সেই সেবার একটা প্রতিষ্ঠান কিভাবে এই বৈষম্য এখনো পোষণ করে 24-এর পরে 25-এ এসে। সো এরকম কোনো প্রকারের বৈষম্য আমরা ক্যারি করতে চাই না। সেখানে কার স্বার্থ, কার পক্ষে বিপক্ষে, সেটা আমরা অতটা দেখতে যাবো না। এটা আমাদের নৈতিক অবস্থান যে বৈষম্য যেখানে সেখানে আমরা কাজ করবো, আমরা বৈষম্য দূর করতে ইচ্ছুক। আরেকটা বিষয়, আমি একজন সাধারণ বাংলাদেশী হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, যদি এখানে ব্যবহৃত মালামাল, ক্রয়কৃত মালামাল যদি ইন্ডিয়া থেকে কম দামে কেনা হয়, বিশেষ একটা রাষ্ট্র থেকে, বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, সেই ব্যক্তি যদি রিটায়ারমেন্টেও যেয়ে থাকে, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের উপরে আস্থা রাখি, সেটা দুদকের মাধ্যমে হোক কিংবা আমরা সরাসরি হস্তক্ষেপ করে হোক, যাবতীয় দুর্নীতি দূর না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। এটা আমাদের নৈতিক অবস্থান। সো এই তিনটা দাবির পরে আমি আবার বলতেছি, আহ্বান জানাচ্ছি, আমি একজন ক্ষুদ্র মানুষ, বাট আমাদের সম্মিলিত প্রচেষ্টা কখনোই ক্ষুদ্র না। সো আমরা সম্মিলিতভাবে যেটা চাচ্ছি, যে যদি অনিচ্ছাকৃত কারণে কোনো ব্যক্তির রসানলে করে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমরা তাদেরকে তার অবস্থান ফিরিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখনো সময় আছে, আমরা খুবই ভদ্র প্রসিডিওরগুলো ফলো করছি। আমরা আমাদের চিঠি নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে গেছি, তিনি রেফার করছেন সচিব মহোদয়ের কাছে। আমি অবশ্যই এটা বলতে চাই, উনি একজন জনপ্রশাসনের এত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল একটি জায়গায় থেকে মাননীয় সচিব মহোদয় কিভাবে বলতে পারলেন যে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি, আমাদের কিছু ডকুমেন্ট তাকে দেখাতে গেলে সে এই টার্মটা প্রয়োগ করছে যে ওসব ডকুমেন্ট আমরা দেখি না। এবং যখন আমরা এনসিপির পক্ষ থেকে তাকে আহ্বান জানিয়েছি যে এখানে 45,000 লোক, এদের মধ্যে যদি বিশাল বৈষম্য সৃষ্টি হয়, তারা একটা মুভমেন্টে যেতে পারে, এটাকে কন্ট্রোলের, নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আমরা চাচ্ছি সমস্যা আলোচনার টেবিলে সমাধান হোক। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি আমাকে উত্তর দিয়েছেন যে আমরা ওরকম আন্দোলন কন্ট্রোল করে থাকি, বিগত সময়ের মতো আমরা আবার কন্ট্রোল করবো, এটা আমাদের আয়ত্তে থাকবে ইনশাল্লাহ। তো তিনি কি এখানে আন্দোলন করার জন্য আসছে না পাবলিক সার্ভিস দেওয়ার জন্য আসছে, আমার কাছে এটা বোধগম্য হয়নি। সো আমি বলতেছি, আপনি বা আপনারা কেউ যদি চেয়ারের গরমে অবস্থানের কারণে এখানে কোনো প্রকারের কোনো একতরফা সিদ্ধান্ত নিয়ে থাকেন অথবা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকেন, সেখান থেকে আমি ফিরে এসে আলোচনার টেবিলে আমাদের যে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আপনারা আমাদেরকে বলেন অথবা আমরা আপনাদেরকে বলি, আমরা খুবই আগ্রহী। আমাদের খুব সরল প্রস্তাব ছিল যে আমরা পল্লী বিদ্যুৎ বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি, এদেরকে নিয়ে আমরা বসে সমস্যাগুলো শুনে সমাধানের জন্য শুধু আমরা উপস্থিত থাকতে চেয়েছি, আমাদের অন্য কোনো চাহিদা নাই। সেখানে আমরা ওইভাবে রেসপন্স পাই নাই বিগত সময়। আশা করি তাদের শুভ বুদ্ধি উদয় হবে, আমাদেরকে নিয়েই তাদের চলতে হবে। আমরা 14 কোটি মানেই বাংলাদেশ। সো আমরা কোনো প্রকারের অন্যায় হলে সেই অন্যায়টাকে কন্টিনিউ রেখে আমরা ঘরে ফিরে যাবো না, এটা আমাদের নৈতিক অবস্থান। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আরো এনসিপির নেতৃবৃন্দ আছে, তারা আপনাদের সাথে সমষ্টিগতভাবে ঐক্যমত এবং একতা প্রকাশ করার জন্য আসছি। আমরা আপনাদের সাথে আসি, সেটা আলোচনার টেবিলে অথবা রাজপথে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দিবেন আমাদের এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং এর যুগ্ম সমন্বয়কারী জনাব মোহাম্মদ সজীব ওফি ভাই।